আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল জালাল আমাদেরকে রমজানের ঠিক আগ মুহূর্তে আমাদের সারা বছরের ধারাবাহিক যে কোরআনে কারিমের তাফসীর এর পবিত্র মজলিস চলমান, এই মজলিসের রমজানের আগে আমাদের এই শেষ তাফসীরের মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীক হওয়ার মতন তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা গত সপ্তাহে পবিত্র কোরআনে কারিমের ৭৩ নম্বর সূরা সূরাতুল মুজাম্মিল, এই মুজাম্মিলের ১৩-১৪ নম্বর আয়াত আমরা কি করেছিলাম, আলোচনা করেছিলাম। আজকে আমরা ১৪ পর থেকে আমরা ইনশাআল্লাহ বাকি ২০ নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ অল্প সময় আলোচনা করব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দ্বীনের বাণীকে ছড়িয়ে দেওয়ার জন্য দাওয়াতের কাজকে শুরু করার নির্দেশ দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করলেন। তখন মক্কার যারা কাফের ধনাঢ্য শ্রেণী, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করল, এবং শুধু অস্বীকার করল না, বরং বিভিন্ন কটু কথা, যেই নবীকে তারা চিরবিশ্বাসী, চির আমানতদার হিসাবে সাব্যস্ত করেছিল, তাদেরকে আবার এই দাওয়াতের নিসবতে আসার কারণে নবীজি যখন দাওয়াতের কাজ শুরু করলেন, সেই নবীজি আবার তাদের চোখের কাঁটা হয়ে গেল, এবং নবীজি সম্পর্কে অনেক বিভিন্ন রকমের খারাপ খারাপ লকব উপাধি তারা দেওয়া শুরু করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়ে তিনি বাড়িতে এসে তিনি শুয়ে থাকলেন। আল্লাহ তাআলা অনেক আয়াত নাজিল করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন এবং বললেন যে আপনি এই কাফেরদের কথায় মর্মাহত হবেন না, এবং আপনার জন্য এখন নির্দেশ হলো আপনি রাত্র জাগরণের আমল শুরু করে দিন, অর্থাৎ আপনি তাহাজ্জুদ নামাজ, কিয়ামুল লাইল, এই কাজ শুরু করে দিন আপনি। এবং এই কাজ করার দ্বারা কি হবে? এই কাজ করার দ্বারা আপনার মধ্যে একটা যোগ্যতা তৈরি হবে। যেই যোগ্যতা, যেই প্রতিভা, যেই কোয়ালিটি আপনার মধ্যে আসলে আপনি নবুয়তের যে মহান গুরু দায়িত্ব, এই দায়িত্বভার আপনি উঠাইতে বহন করতে কি হবেন? আপনি ভালোভাবে সক্ষম হবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য কি করলেন? নির্দেশ করলেন, এবং রাত্রে নামাজের মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াতের কথা বললেন। এই কাজগুলো করতে বললেন, এবং বললেন ওই ব্যক্তিরা যারা আপনার বিরোধিতা করে, তারা আপনার ব্যক্তির উপরে হামলা করে অনেক কথা বলবে, আপনার সম্মানের উপর হামলা করে অনেক কথা বলবে। তারা আপনাকে চেনে না, আপনাকে বুঝে না, আপনার মর্যাদা কোন পর্যায়ে তারা বুঝে না। এজন্য ওয়াসবির মা ইয়াকুল, তারা যা বলে সমস্ত কথার উপরে আপনি সবর ইখতিয়ার করেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নির্দেশ দান করলেন, এবং সেই সাথে সাথে নবীজিকে বললেন যারা আপনার এই দাওয়াতকে অস্বীকার করে তাদের পরিণতি কি হবে, তারা কত ভয়ঙ্কর আযাবের মধ্যে গ্রেফতার হবে। সেই আযাবের কথাগুলো বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে কত ভয়ঙ্কর বেড়ি, ঘাড় সহ, হাত সহ, পা একসাথে বাঁধা হবে। এই যে বেড়ি দিয়ে বাঁধা হবে, এগুলো যে ওই ব্যক্তি পালিয়ে চলে যাবে, পলায়ন করবে, এই জন্য নয়, বরং
তার শাস্তিকে আরো দ্বিগুণ, আরো 4 গুণ বাড়ানোর জন্য, যে কষ্টের উপরে কষ্ট, সেজন্য আরো এমন ভয়ঙ্কর কষ্টের মধ্যে আছে যে এরকম কষ্টের কেউ থাকে না, এই কষ্টকে বোঝানোর জন্য। এবং তার খাবারটা কেমন খাবার হবে, যে খাবার খাইলে গলায় আটকে যায়, জাক্কুম, কাটা, সব দিক দিয়ে কাটা, এমন এক ফল তাকে খেয়ে দেওয়া হবে, গলা আটকে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এটা তো আছেই, সঙ্গে সঙ্গে এর সাথে আরো অনেক আযাবে আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে সে নিপতিত হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে দেখো, এই যে তোমরা পৃথিবী দেখছো এত সুন্দর করে সাজানো গোছানো, দেখে তোমাদের এই মনোলোভা পৃথিবী দেখে এর ধোকায় পড়ে তোমরা আমার দাওয়াতকে অস্বীকার করছো না, এই পৃথিবী একদিন কি হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই কথাগুলো বলছেন এখানে 14 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। সেই দিনের কথা স্মরণ করো, ইয়াউমা তারজুফুল আরদ ওয়াল জিবাল, যখন এই পৃথিবী, আরদ মানে পৃথিবী, ওয়াল জিবাল মানে পর্বতমালা, তারজুফু মানে প্রকম্পিত হবে, কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে, এগুলো কাঁপতে থাকবে। এবং ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা, এবং এই পর্বত সমূহগুলো ভেঙ্গে চুরে এর সবগুলোকে বালুর মতন রেজা রেজা, টুকরা টুকরা, পাট পাট হয়ে এবার ছড়িয়ে পড়বে। তোমরা এই মক্কার কাফেররা সহ যারা আল্লাহর দ্বীনের দাওয়াতের অস্বীকার করছো, তোমাদের কিসের জন্য অস্বীকার করছো? তোমরা মনে করছো এই দুনিয়ায় সব কিছু না, এই জমিন, এই পাহাড়, এই জমিন এত মজবুত, তার উপরে এত বড় বড় অট্টালিকা তৈরি করা হয়, প্রাসাদ নির্মাণ করা হয়, তারপরও এই জমিনে কোনো ক্ষতি হয় না। এই জমিন ধ্বংস হয়ে যাবে। জমিন যখন ধ্বংস হয়ে যাবে, এই জমিনের উপরে যা দেখছো মনোরোভা, দৃষ্টি আকর্ষণকারী, হৃদয় হরণকারী যে জিনিসগুলো দেখছো, এইগুলো কি একটাও থাকবে? কিছুই থাকবে না। যে পাহাড়, এত পাহাড় মজবুত, পাহাড়ের থেকে মজবুত আর কিছু নেই, সেই পাহাড়গুলোই কেমন যেন একদম বালু কণার মতন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ছড়িয়ে পড়বে এগুলো। তার যেগুলো এই জমিন ছড়িয়ে ধ্বংস হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, তা তোমরা কিসের বুনিয়াদে আমার নবীর হকের দাওয়াতকে অস্বীকার করছো? এই কথার মর্ম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলতে যাচ্ছেন। এরপর আল্লাহ তাআলা বলেন যে দেখো, তোমরা যে মনে করছো যে এইভাবেই তোমাদের দিন যাবে, না, এইভাবে দিন যাবে না। আল্লাহ বলেন, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। আল্লাহ বলেন যে ইন্না, হে অবিশ্বাসীগণ, হে মক্কার কাফেরগণ। কাফেরকে কাফের কেন বলে, এর ব্যাখ্যা একদিন করেছিলাম, যে তারা সত্যকে লুকিয়ে রাখে। কুফুর শব্দের ব্যাখ্যা করেছিলাম, একদিন তাফসীর করেছিলাম যে এই কাফের শব্দটা হলো সত্যকে গোপনকারী অর্থ ব্যবহৃত হয়। কৃষককেও কাফের বলা হয়। কৃষককে কাফের কেন বলে? কৃষক মাটিকে চিরে এর মধ্যে বীজকে কি করে, লুকিয়ে ফেলে। মাটিকে ফাঁক করে এর মধ্যে কি করে, বীজকে লুকায়, নিয়ে আবার ঢেকে দেয়। যে এই যে বীজকে ঢেকে দিল, এজন্য কি কৃষককেও কাফের বলা হয় আবিধানিক অর্থে। কিন্তু আমাদের বলে কাফের, অমুক কাফের হয়ে গেছে, এগুলো কি পারিভাষিক অর্থ। অর্থাৎ শরীয়তের হক বিধানকে জানার পরও সে কি করতেছে, কোনো একটা কারণে, দুনিয়াবি কোনো তুচ্ছ স্বার্থের কারণে, টাকার কারণে, পয়সার কারণে, সম্মানের কারণে, ইজ্জতের কারণে, পার্থিব বৈষয়িক কোনো লাভের কারণে সে সত্যকে গোপন করছে। আল্লাহ বলেন, হে কাফেররা, হে কাফেররা, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা, আমি
প্রেরণ করেছি তোমাদের কাছে একজন রসুলকে, আমি তোমাদের কাছে একজন রসুলকে পাঠিয়েছি, শাহিদান আলাইকুম, তোমাদের উপরে সাক্ষী স্বরূপ। সাক্ষী অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে সাক্ষী। এর ব্যাখ্যা কি? তিনি কিসের সাক্ষী? তা বলতেছে যে কিয়ামতের ময়দানে সাক্ষী লাগে কোথায়? আদালতের মধ্যে সাক্ষী লাগে, বিচারের মধ্যে কি লাগে? সাক্ষী লাগে। তাহলে নবীকে শাহেদ, সাক্ষী বানালেন। নবী কোন আদালতের সাক্ষী হবেন? যে কিয়ামতের ময়দানে যে কি হবে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হবেন কে? আল্লাহ। বিচার দিবসের মালিক বলছে আল্লাহ তাআলা। বিচার দিবসের বিচারক বলেন মালিক। মালিকের অনেক ক্ষমতা, বিচারকের ক্ষমতা নাই। বেশ যেভাবে সরকার রুল করে দেবে, যেভাবে আইন, ওই সংবিধানের বাইরে যাওয়ার ক্ষমতা বিচারকের নাই। কিন্তু মালিক সে তার ইচ্ছা মতন কি করতে পারবে? সব কিছু করতে পারবে। তা বলছে কি যে ওই বিচার দিবসের মালিক যখন বিচারে বসবেন কিয়ামতের ময়দানে, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন যে এই লোকটা ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। এই লোকটা আমলী ছিল, এই লোকটা আমার জন্য কষ্ট করেছে, এই লোকটা আমার সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্য জীবন শরীরে রক্তবিন্দু কি করেছে? উৎসর্গ করেছে। বেইজ্জতি হয়েছে, অসম্মানী হয়েছে, তারপরও আল্লাহ তোমার পথ থেকে সরে যায়নি। এই কথা সাক্ষী দেবে কি? আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম, নিশ্চয় আমি তোমাদের কাছে পাঠিয়েছি একজন রাসূলকে তোমাদের উপরে সাক্ষী স্বরূপ। কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলান, যেমনটি আমি প্রেরণ করেছিলাম ফেরাউনের কাছে একজন রসুল। ফেরাউনের কাছে একজন রসুল। এই ফেরাউনের কথা আর এখানে আনলো কেন আল্লাহ? এর এক মুশকিল। কথা চলছে মক্কার কাফেরদের সম্পর্কে, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, আবার আল্লাহ এখন ফেরাউনের কথা আনছেন। হ্যাঁ, এরপরে কি বলছেন? فَعَصَى فِرْعَوْنُ الرَّسُولَ فَأَخَذْنَاهُ أَخْذًا وَبِيلًا। عصى মানে নাফরমানি করা। ফেরাউন নাফরমানি করলো ওই নির্দিষ্ট রসুলকে। রসুলের নাম কিন্তু উল্লেখ করেনি, কিন্তু আরবি ভাষার মধ্যে আলিফ লাম এই শব্দটা দ্বারা নির্দিষ্ট রসুলকে বোঝায়। আর রসুল ইংরেজিতে TASE দি দা বলে নির্দিষ্ট। তো বলছে এখানে উদ্দেশ্য হলো ফেরাউন তার জামানার যে রসুল ছিল সেই রসুলের কি করেছে? নাফরমানি সে কি করেছে। এরপর আল্লাহ বলছেন, ফাআখাযনাহু আখযাও ওয়াবিলা, অতঃপর আমি তাকে কঠিন শাস্তি দিয়ে কি করেছি? তাকে আমি ধ্বংস করে দিয়েছি। অর্থাৎ আমি তাকে অনেক কঠিন শাস্তি প্রদান করেছিলাম। এখন এখানে আল্লাহ তাআলা এই যে ফেরাউনের কথা, এই কথা বলতে বলতে, মক্কার কাফেরদের কথা বলতে বলতে আবার ফেরাউনের কথা কেন বললেন? এর ব্যাখ্যা তাফসীরের মধ্যে উল্লেখ করেছে এভাবে যে মক্কার কাফেররা ফেরাউনকে চিনত, ফেরাউনের ঘটনা জানতো। কিভাবে জানতো? আরবের বিভিন্ন ইয়াহুদি পণ্ডিতদের মাধ্যমে। আরবের বিভিন্ন কি ইয়াহুদি পণ্ডিত যারা আছে, রাহেব, এদের মুখ থেকে, কারণ তারা তো ইহুদি পণ্ডিত ছিল, তারা কি করতো? তাদের বনি ইসরায়েলের বিভিন্ন নবীদের কাহিনী বয়ান করে বেড়াইতো, মানুষের সামনে গল্প দিয়ে বেড়াইতো। তাদের মুখ থেকে শুনছে যে ফিরআউন নামে একজন বাদশা ছিল, তার আমলে তার দাওয়াত দেওয়ার জন্য একজন রাসূল মুসা এসেছিলেন। তো এই মক্কার কাফেরদের কাছে ফিরআউনের নামটা খুবই কি ছিল? ভাইরাল ছিল, পরিচিত ছিল খুব। মুসার নবী নামও কি ছিল? সবাই জানতো। যেহেতু তারা জানতো এবং ঘটনা সম্পর্কে তারা ওয়াকিফ হাল ছিল, ওই ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বুঝালেন যে হে মক্কার কাফের, দেখো ওই ফিরআউন তার রসুলের হকের দাওয়াতকে সে গ্রহণ করেনি, নাফরমানি করেছে, আমি আল্লাহর শাস্তির মাধ্যমে সে ধ্বংস হয়ে গিয়েছে।
তোমরাও যদি নবী মুহাম্মদের কথাকে না মানো তোমরাও ধ্বংস হয়ে যাবে, তোমরাও এই দুনিয়ায় থাকতে পারবে না। এটা এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা বলছেন যে নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবী মুসার একটা মিল আছে। কি আছে? মিল আছে। ফেরাউনের সাথে মক্কার কাফেরদের একটা মিল আছে। এই যে মিল আছে, এই মিলের কারণে আল্লাহ তাআলা এখানে কি করছেন? উল্লেখ করছেন। এখন প্রশ্ন, মিলটা কি? মিলটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসা নবীর একটা মিল হলো এই দিক দিয়ে, ফেরাউনকে যখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন মিলে দাওয়াত দিলেন, তখন তার দাওয়াত শুনে ফেরাউন দেখে যে সভাসদবর্গ সব কেমন যেন মুসার বক্তব্যের জাদুময়তায় আকর্ষণে কেমন যেন মন আস্তে আস্তে ফেরাউনের প্রভুত থেকে সরিয়ে মুসার দিকে চলে যাচ্ছে। তখন সঙ্গে সঙ্গে কি করলো? ডোজ বাই করছে ফেরাউন, নিজের খোদা গিয়ে ঠিক রাখতে হবে তো বলতেছে, আরে এই মুসা তো আমার বাড়িতে লালিত পালিত হয়েছে, আমার চোখের সামনে লালিত পালিত হয়েছে, আমার অর্থে লালিত পালিত হয়েছে, তো সেই মুসা আবার নবী হয়েছে বলে। মুসার কে উনি আমি লালন পালন করলাম আর কি উনি এখন নবী হয়ে গেছে, আমার এখন হুমকি দেয় ধমকি দেয়। মানে কথাটাকে সে কি করে হেও করলো, মুসা আলাইহিস সালামকে ছোট করলো। তো এটার সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল কি? তারা বলতে যাচ্ছে ইতিম মোহাম্মদ তার তো বাপ ছিল না, তার দাদা ছিল না, চাচার কাছে লাইতে পাইতে হয়েছে। আমরা সবাই মহব্বত করতাম যে বেচারা আব্দুল্লাহ ছেলে, আব্দুল্লাহ মারা গেছে তার জন্মের আগে, তো একটু মহব্বত করতাম, ভালোবাসতাম। আমাদের নেতা আব্দুল মুত্তালিবের পোতা, সেই হিসাবে একটু সম্মান, একটু আদর স্নেহ করতাম, সেটা ভালো শুরু থেকে। তা আমরা এই জন্য মহব্বত করতাম। আর সে এই সুযোগে নিজেকে নবী দাবি করল। এই যে তাদের এক মিলটা কি একই রকম, এই মুসা আলাইহিস সালামের সাথে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিলটা কি এই দিকটা একই রকম, যে আমাদের হাতে লালিত পালিত, সে আবার নবী হয় কিভাবে? মানে এটাকে তারা বুঝতেছে, কিন্তু তারপরেও কথা বলতেছে। আর ফেরাউনের সাথে কাফেরদের কি? ফেরাউনের সাথে কাফেরের মিল হলো, ফেরাউন বুঝতেছে মুসা হকের কথা বলছে, কারণ বড় বড় 9টা আযাব আল্লাহ পাক প্রেরণ করেছিল বনি ইসরায়েলের কাছে। কখনো খরা দিয়ে তারা আবার মাফ চাইছে, আল্লাহ আবার বৃষ্টি নাযিল করছে। কখনো ব্যাঙ পাঠাই দিছে, এত ব্যাঙ, যেখানে যাচ্ছে ব্যাঙ আর ব্যাঙ, ঠিক আছে না, সামনে আসবে। আবার কখনো দেখে যেখানে হাত দেয় পানির মধ্যে রক্ত আর রক্ত। এরকম বিভিন্ন রকমের কি তারা মুজিজা, সাপ, লাঠি সাপ হয়ে গেছে, হাত এখান থেকে বাইরে করে বের করছে, লাইটের মধ্যে জ্বলতেছে। তো এই যে বিভিন্ন মুজিজা দেখাইছে, দেখার পরও তারা বুঝতেছে যে এগুলো জাদু ভেলকি নয়, তারপরেও তারা কি করতেছে? ফেরাউন অস্বীকার করছে। তা এই মক্কার কাফেররাও একই অবস্থা, দেখতেছে নবী মুহাম্মদ কখনো মিথ্যা বলে না, সুবহানাল্লাহ, কখনো মিথ্যা বলেনি, কখনো আমানতের খেয়ানত করেনি, কখনো কারোর সাথে ঝগড়া করেনি। এর থেকে ভালো সচ্চরিত্রবান আদব ও আখলাক ওয়ালা ব্যক্তি পৃথিবীতে আর নাই। তারা বিভিন্ন দেশ ঘুরে এই ফয়সালা করছে, নাম দিছে আল আমিন। এই সব কিছু জানার পরও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব চরিত্র মাধুর্য জানার পরও সে কি করতেছে? মানতেছে না। এরপরে নবী কি বললেন? তুমি যদি আমাদের চাঁদ দেখাইতে পারো, চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো, আমরা কি করব? তোমার নবুয়তকে আমরা মেনে নিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি চাঁদ দেখাইতে পারি, তা দ্বিখণ্ডিত করতে পারি, তোমরা কি আমাকে মেনে নিবা? হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সাহাত আঙ্গুল দিয়ে এভাবে ইশারা করলেন, আর চাঁদ কি দ্বিখণ্ডিত হয়ে এক টুকরা চলে গেল আরবের ওই প্রান্তে, আকাশের ওই প্রান্তে, আর এক টুকরা চলে দিগন্তের ওই প্রান্তে, দুই প্রান্তে। অবাক হয়ে গেল যে একই অবস্থা। এর আগেও আর অনেক পরীক্ষা করছে। আবু জেহেল নিয়ে আসছে হাতের মধ্যে কিছু নিয়ে এসে বলতেছে কি যে নবী মুহাম্মদ, তুমি অনেক কিছু পারো, তোমার আল্লাহর অনেক ক্ষমতা, বলো দেখি আমার হাতের মধ্যে কি আছে। তো বলছে আপনি বলতে পারি, আপনি কি ইসলাম গ্রহণ করবেন? হ্যাঁ করবো, বলো দেখি। তো বলছে আমি বলার থেকে আপনার হাতের মধ্যে যা আছে, হ্যাঁ, তারা যদি কথাটা বলে দেয় কেমন হবে? তো বলছে সেটা আবার কি? বলা মাত্র এই হাতের মধ্যে কি ছিল? কঙ্কর ছিল।
নুড়ি ছিল, পাথরের নুড়ি ছিল, ওই নুড়িগুলোর থেকে আওয়াজ বাইর হলো কি, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কি বলতেছে? হে রাসূলুল্লাহ, আপনাকে সালাম, আমি একটা কি পাথরের টুকরা। ও অবাক হয়ে গেছে, কিন্তু অবাক হওয়ার পরও আবু জেহেল কি মুখের মধ্যে অবাক ভাবটা কি করছে, নিমিষেই দূর করে দিয়েছে, না এটা তোমার জাদু। যেভাবে মুসা আলাইহিস সালামকে কি করছে দেখে হককে জানার পরও অস্বীকার করছে, মুসা আলাইহিস সালামের এই যে সমস্ত মুআজিজা দেখার পর অস্বীকার করছে ফেরাউন, ঠিক আবু জেহেল, আবু লাহাব এরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন মুআজিজা দেখার পরও অস্বীকার করছে। তো এই দিক দিয়ে কি আছে, মিল আছে, উভয়ের মধ্যে কি আছে, মিল আছে। ওই মিলকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, বললেন যে কি ইন্না আরসালনা ইলাইকুম বলে, কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, যেমনটি আমি ফিরআউনের কাছে রাসূল পাঠিয়েছিলাম, ফাআসা ফিরআউনুর রাসূলা, আর ফিরআউন সেই রাসূলের নাফরমানি করেছে, ফাআখাযনাহু আখযাও ওয়াবিলাম, এবং আমি তাকে ধরি কঠোর শাস্তির মাধ্যমে। কাকে? ওই ফিরআউনকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুতরাং বলছে কি, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উইলদানা শিবা, ফাকাইফা তাত্তাকুনা, সুতরাং তোমরাও যদি অমান্য করো, তোমরাও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে, তার এই বাণীকে অমান্য করো, তাহলে ফাকাইফা তাত্তাকুন, তাহলে সেই দিন তোমরা কিভাবে রক্ষা পাইবা, সেই দিন তোমরা কিভাবে রক্ষা পাইবা, কাইফা তাত্তাকুন, কিভাবে রক্ষা পাইবা সেই দিন, ইন কাফারতুম ইয়াওমান, কোন দিন, ইয়াজআলু উলদানা শিবা, যেদিন, যেদিনের অবস্থা এত ভয়াবহ হবে, যেদিনের পরিণতি এমন ভয়াবহ হবে যে একজন শিশু ওই ভয়াবহ পরিণামে, একজন শিশু ওই পরিস্থিতির মধ্যে পড়ে, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে সে কি হয়ে যাবে, একজন শিশু সে বৃদ্ধ হয়ে যাবে। আশ্চর্য বিষয়, কত ভয়ঙ্কর বিষয় যে একজন শিশু বৃদ্ধ হয়ে যাবে। মানে কি? এর মানে হলো যে দেখেন, আমার সাথে কয়েকদিন আগে আমার এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। আমরা একসাথে চট্টগ্রাম হাটহাজারী মেখল মাদ্রাসায় পড়ালেখা করছিলাম 1996, 97, 98। এখন দেখা হওয়ার পরে দেখতেছি সে দাড়ি দাড়ি সব পাকা, আমি চিনতেই পারতেছি না। তা আমার সঙ্গে মুসাফা করতেছে, আসসালাম ফয়সাল ভাই কেমন আছে? আমি ভালো আছি। ভাই আপনি কি? আমার চিনতে পারতেছেন না? তা আমি তো অমুক। আচ্ছা, তা আপনার দাড়ি ধরে এই অবস্থা কেন? বলতেছে ভাই এই বাড়ির দিকে টেনশানি এই সেই। তা আমি চিন্তা করলাম যে পেরেশানি এমন একটা জিনিস যে যুবককে, কালো দাড়িওয়ালাকে অল্প সময়ের মধ্যে কি বানায় ফেলে, বৃদ্ধ বানায় ফেলে। অল্প সময়ের মধ্যে কি বানায় ফেলে, বৃদ্ধ বানায় ফেলে। বলছে কিয়ামতের ওই সময়ের ওই কঠিন অবস্থা, মহাপ্রলয়ের যে ধ্বনি হবে, মহাপ্রলয় যে ধ্বনি হবে, সিংহায় যখন ফুৎকার হবে, গড় গড় যখন আওয়াজ হবে, জমিনগুলো যখন হেলতে থাকবে, কাঁপতে থাকবে, পাহাড়গুলো যখন রেজা রেজা টুকরা টুকরা হয়ে যাবে, ওই সময়ের মধ্যে এমন এক পরিস্থিতি হবে যে নিজের দুগ্ধপোষ্য শিশুকে মা ফেলে পালাইতে থাকবে। হ্যাঁ, ছেলে মাকে ছেড়ে পালাবে, বাপকে ছেড়ে সন্তান পালাইবে, সবাইকে ছেড়ে পালাবে, সবাই ইয়া নাফসি করতে থাকবে। ওই কঠিন মুহূর্তে এমন হবে, আল্লাহ বলছে সেদিন কি করবে, যেদিন একজন শিশু ওই পরিস্থিতি, ওই সময়ের পরিস্থিতিটাকে বৃদ্ধ বানায় ফেলবে। তাকে কি বানায় ফেলবে? বৃদ্ধ বানায় ফেলবে। হে মক্কার কাফেররা, তোমরা কেন বুঝতেছো না? তোমরা কেন বুঝতেছো না? কিয়ামত হবেই, সন্দেহ নেই কোনো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, السماء منفطر به كان وعده مفعولا, আর যেদিন আকাশগুলো ফেটে যাবে, আকাশগুলো কি হয়ে যাবে? ফেটে যাবে। আর এই যে ফেটে যাবে, বিদীর্ণ হবে আকাশ, কানা ওয়াদুহু মাফউলা, আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবেই হবে, কোনো সন্দেহ নেই, কোনো কি নেই। আল্লাহ বলছে কানা ওয়াদুহু মাফউলা, অবশ্যই আল্লাহর ওয়াদা বাস্তবায়িত হবেই হবে, কোনো সন্দেহ নেই। কিয়ামত আসবেই,
তোমাদের এই পৃথিবীর মহাপ্রলয় ঘটবে, এই সমাজ, এই রাষ্ট্র, এই পৃথিবীর সবুজ শ্যামল কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে একদম চূর্ণাচূর হয়ে যাবে। বলছে আল্লাহ তাআলা বলেন যে এরা এই প্রতিশ্রুতির বাস্তবায়ন অবশ্যই ঘটবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবার আল্লাহ বলেন ইন্না হাদিহি তাযকিরাহ ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। ইন্না হাদিহি তাযকিরাহ, এই যে কথাগুলো বললাম আমি, এসব কোরআন, আর এই কোরআনটা হলো ইন্না হাদিহি, নিশ্চয় এটি হচ্ছে তাযকিরাহ, একটা উপদেশ বাণী, উপদেশ গ্রন্থ। এই কোরআন হচ্ছে উপদেশ, তোমাদের জন্য উপদেশ দিচ্ছে। উপদেশ গ্রহণ করলে তোমার জন্য ভালো, আর উপদেশ গ্রহণ না করলে তোমার জন্য মন্দ। এখন তোমার ডিসাইড করতে হবে, তোমাকে এখন নির্ধারণ করতে হবে তুমি কোন পক্ষে যাবা, তুমি কোনটা গ্রহণ করবা। এটা তোমার ডিসিশন, ইজ ইয়োর, সিদ্ধান্ত তোমার, তুমি এখন কোন দিকে যাইবা। তুমি আল্লাহ তাআলা বলেন ইন্না হাদিহি তাযকিরা, নিশ্চয় এটা উপদেশ গ্রন্থ, উপদেশ। ফামান শাআ, সুতরাং যে ব্যক্তি চায়, ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, সে তার পালনকর্তার দিকে যেই পথ নিয়ে যায় ওই পথ অবলম্বন করবে নাকি অন্য পথ অবলম্বন করবে, ডিসিশন তার। আমি কি করলাম, আমার তোমার জন্য আমার রব হিসাবে আমার কাছে আমার যে আমি তোমার জন্য ভালো, এই কিতাবের মধ্যে সব বলে দিলাম, সত্য পথ কোনটা, মিথ্যা পথ কোনটা, সিরাতে মুস্তাকিম কোনটা, আর গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কোনটা আমি দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। এরপরও যে তুমি যদি এই পথকে গ্রহণ না করে অন্য পথে যাও, উল্টা পথে যাও, তোমার বরবাদি তোমার হবে। আল্লাহ বলছেন যার ইচ্ছা সে সঠিক পথ গ্রহণ করুক, চাপাচাপি নাই। আমাদের দাওয়াত কাজ শুধু পৌঁছে দেওয়া যে ভাই এটা হক, এটা না হক, এটা সত্য, এটা মিথ্যা, আপনি গ্রহণ করবেন না কিন্তু আপনার ব্যাপার। আল্লাহ এটা বলতেছেন ফামান শাআ, যার মন চায় সে গ্রহণ করুক তার রবের পক্ষে। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল লাযীনা মা'আক আল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহার আলিমা আল্লান তুহসুহু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন যে ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য প্রথমে কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কি কালিলা, বলছে এই যে বলছেন আল্লাহ আবার ওই কথা আনছেন, বলতেছেন কি ইন্না রাব্বাকা, নিশ্চয় আপনার রব, ইয়ালামু জানেন, অবগত আছেন, আন্নাকা তাকুমু, নিশ্চয় আপনি, তাকুমু মানে কিয়ামুল লাইল করেন, রাত্র জাগরণ করেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, আদনা মিন সুলুসাইল লাইল, রাতের 2/3 আপনি কি করতেছেন, সুলুসাইল লাইল, রাতের 2/3 মধ্যে আপনি কিয়ামুল লাইল করছেন, ওয়া নিসফাহু, অথবা অর্ধেক রাত্রে, মানে অর্ধেক রাত্রে আপনি কি করছেন, অথবা ওয়া সুলুসাহু, অথবা রাতের 1/3, 3/1 মধ্যে আপনি কি করছেন, আপনি কিয়ামুল লাইল করছেন। শুধু আপনি নয়, ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক, এবং ওই জামাত, ক্ষুদ্র সংখ্যক জামাত, সাহাবা কেরামের জামাত, নবীজির অনুসরণ করার জন্য পাগল তারা, নবীজি যা করেন তারাও তাই করে। আল্লাহ তাআলা নবী সাহাবীদেরকে পুরা পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে থেকে বাছাই করছেন নবী মুহাম্মদের সাহাবী কারা হবে। সুবহানাল্লাহ, যাকে তাকে বানান নাই, যাকে তাতে কি বানান নাই। সাহাবী হওয়ার জন্য কপাল লাগে, আল্লাহ তাআলা ওনাদেরকে বাছাই করছিলেন, ওনাদেরকে করছিলেন, বাছাই করছিলেন। যে এক লোক সে বলতেছে যে এক আলেমের কাছে যে আম্মা যদি কি থাকতাম,
আমরা যদি সাহাবী যুগে থাকতাম, আমরা সাহাবী যুগে আসলাম না কেন? আমরা সাহাবী যুগে আসলাম না, তা আমরাও করতাম, নবীর জন্য কিছু করতাম, জান শুরু করতাম। তো ওই লোক স্বপ্ন দেখতেছে, কি স্বপ্ন দেখতেছে? যে বড় এক পাহাড়ের ওপর থেকে একটা ঘোড়ার গাড়িতে করে সে মাঝখানে নবী সাল্লাল্লাহু বসে আছে, আর ওই পাশে আবু বকর সিদ্দিক বসে আছে। ঢালুর থেকে নামছে খুব দ্রুত। হঠাৎ করে যিনি গাড়োয়ান, যিনি কি করেন চালান গাড়ি, ঘোড়ার গাড়ি চালান, গাড়োয়ান বলা হয়, সে বলছে যে আমার ব্রেক কি হয়ে গেছে, আমার ব্রেক নষ্ট হয়ে গেছে। এখন যদি আমি একে না থামাতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হয়ে যাবেন? ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, জীবন চলে যেতে পারে। তাহলে এখন করণীয় কি? বলছি এই যে এত দ্রুত নামছে এই ঘোড়ার গাড়ি, এখন যে কোনো তিনজনের মধ্যে আপনাদের মধ্যে যে কোনো একজনের জীবন দিতে হবে। জীবন দিয়ে সে কোনো একটা চাকার সামনে লাফ দিয়ে পড়েন, তাহলে তার শরীরে টাচ লেগে কি হবে? গাড়িটা বন্ধ হবে, নবীজি কি হবে? রক্ষা পাবেন। এছাড়া বিকল্প কোনো কি নেই, পথ আর নাই। গাড়োয়ানের কথা বলছে। এগুলো বলার পরে এখন যেই লোক স্বপ্ন দেখতেছে যে সাহাবী যুগে কেন আসলাম না, সেই লোক চিন্তা করতেছে আমি লাভ দেবো না, কি লাভ দিবে, কি হবে না হবে, এই চিন্তা করতেছে। স্বপ্নের মধ্যে সেগুলো দেখতেছে। এর মধ্যে গাড়ি থেমে গেছে, গাড়ি থেমে গেছে। তাকায় দেখে যে আবু বকর সিদ্দিক যখন গাড়োয়ানের মুখ থেকে শুনছে একজন ব্যক্তির জীবনের বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রক্ষা হবে, বলা মাত্রই আবু বকর সিদ্দিক লাফ দিয়ে গাড়ি থামায় ফেলেছেন। সুবহানাল্লাহ। এই কথা সে আলেমের সঙ্গে বলেছে, হুজুর আমি গতকাল স্বপ্নে দেখেছি। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাকে বুঝিয়ে দেওয়া হলো। সাহাবা کرام এইরকম কানে আওয়াজ পড়ছে, তবে সবকিছু বাদ, নবীর ডাকে লাব্বাইক। এটাই হচ্ছে সাহাবা کرام। আমরা চিন্তা করি 7-5 ভাবি, সামনে যাবো না পিছনে যাবো, এই সেই। সাহাবা کرام তা নয়, বলছে আমি উহুদের ওই প্রান্ত থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি, তোমরা ছোট ওইদিকে। বলছে সাহাবা کرام ওই অবস্থায় রক্ত মাখা শরীরে ছুটতেছে, সমস্ত ফসল পেকে গেছে, এখন ফসল উঠানোর সময়। আল্লাহ রাসূল বললেন এই মুহূর্তে ওই সফরে যাওয়া লাগবে, দীর্ঘ সফর, তাবুকের যুদ্ধে যাওয়া লাগবে। সব ফসল পড়ে থাকলো, সারা বছরের যে খোরাক হয় সব পড়ে থাকলো। আল্লাহ রাসূল বলছেন বেশ চলে গেছেন সবাই। এই হলো সাহাবা کرام। সাহাবা کرام এমন এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যে বিশ্ববিদ্যালয়ের ওস্তাদ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ কুলুবাহুম, ওই ব্যক্তি, ওই সাহাবা کرام যাদের কলবের পরীক্ষা নিয়েছেন নিজে আল্লাহ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাত্রকে সাহাবা کرام, আর পরীক্ষককে আল্লাহ। আর পরীক্ষার ফলাফল কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রেজাল্ট আউট হয়ে গেছে যে আল্লাহ তাদের সন্তুষ্ট হয়ে গেছে তাদের উপরে কোনো কি নাই, আর কোনো কিছু নাই। তার জীবনে যা করছে সব মাফ। তারা মক্কা থেকে দিনকে হেফাজত করার জন্য মদিনায় আসছে, হিজরত করার কারণে। আল হিজরাতু, এক হিজরতের এমন পাওয়ার, হিজরত করার কারণে তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, পিছনে সব গুনাহ মাফ। উহুদের যুদ্ধে যারা কি মাফ, বায়াতে রিজওয়ানে যারা সব মাফ, মক্কা বিজয় অংশ সবাই মাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবা একরামের প্রতি আমাদের আকীদা বিশ্বাস এটাই, যে সাহাবা একরাম এমন এক জাতি, এমন এক দল মানুষ, যারা মানুষ ভুল করেছে, আল্লাহ এদের ভুলগুলোকে মাফ করে দিয়েছেন এবং আল্লাহ এদের উপর খুশি হয়ে গিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেক জুম্মার মধ্যে একটা খুতবা পড়ি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, হে আমার পৃথিবীবাসীরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবা একরামের ব্যাপারে। লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি, আমার মৃত্যুর পরে তোমরা আমার সাহাবা একরামকে সমালোচনার লক্ষ্যবস্তু বানায়ো না। সমালোচনা করা যাবে না, কোন সাহাবী সমালোচনা করা যাবে না, আল্লাহ রাসূলের নির্দেশ। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা সাহাবাদেরকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে বিধায় সাহাবাকে ভালোবাসে। কারণ সাহাবারা আমার কথাকে, আমার কাজকে তারা পৃথিবীবাসীকে পৌঁছে দিয়েছে। তারা হলো মাঝখানে সেতুবন্ধন উম্মতের মাঝে আর নবীর মাঝে সেতুবন্ধন সাহাবা کرام। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম,
আর যারা সাহাবা কেরামের সঙ্গে দুশ্মনী রাখে, ভুল ধরে, সমালোচনা করে, এরা হচ্ছে আমি নবীর সঙ্গে শত্রুতা রাখে, এই জন্য সাহাবা কেরাম সমালোচনা করে। আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস। এই জন্য যারা সাহাবা কেরামের সমালোচনা করতে চায় তারা হচ্ছে আমাদের এবং নবীজির মাঝে যে মাঝখানে সেতু বন্ধন, সাহাবা কেরামের মতন এই স্বলক্ষ এক স্বর্ণের জামাত, এক ফেরেশতাদের জামাত, এই জামাতকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে আমাদেরকে দিগ্ভ্রান্ত করতে চায়। এই জন্য আকীদা বিশ্বাস প্রমা দৃঢ় রাখতে হবে। সাহাবা কেরামকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, ঠিক আছে না? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বহুত আয়াতের মধ্যে বলছেন তোমরা ঈমান আনো সাহাবা কেরামের মতন ঈমান আনো। কি তোমরা ঈমান আনো সাহাবা কেরামের মতন ঈমান আনো, মানে সাহাবা কেরাম যেভাবে ঈমান এনেছে ওইভাবে ঈমান আনো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত আমলের ধারক বাহক কে? সাহাবা কেরাম। আমরা কিভাবে জানলাম? নবী নামাজ পড়ছেন, সাহাবা কেরাম আমাদেরকে শিখাই দিয়েছেন, যেভাবে যা করেছেন আল্লাহ সাহাবাকে সেভাবে আমাদের কাছে ওইভাবে অক্ষত পৌঁছে দিয়েছেন। আমাদেরকে কোনো খেয়ানত করেননি, আল্লাহ রসুলের কথার মাঝে কোনো বেশ কম কিছুই করেন নাই, যেভাবে শুনছেন ওইভাবেই পৌঁছে দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন আসহাবি কুল্লুহুম উদুল, আমার সকল সাহাবে কেরাম আদেল, ন্যায়পরায়ণ, কেউ অন্যায় করে না। আল্লাহ রসুল বলে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। কে সার্টিফিকেট দিয়েছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমি কে? আমি সলিমউদ্দিন কে? আমি সাহাবা অমুক খারাপ, অমুক সাহাবি খারাপ, অমুক সাহাবি খারাপ, আমি বলার কে? আমার এই অথরিটি আছে কোথা থেকে? আমি সাহস পাই কিভাবে? চরম দুঃসাহস। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে তাইফাতুম মিনাল্লাযীনা মাআক, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে, আর একদল মানুষ ওই নবীদের অনুসরণ করে তারাও তাহাজ্জুদ নামাজ পড়ে। এটা বলতেছে আল্লাহ বলছে কি ইন্না রাব্বাকা ইয়ালামু, নিশ্চয় তোমার রব ভালোভাবে জানেন, আন্নাকা তাকুমুম, নিশ্চয় আপনি কিয়ামুল লাইল করেন, আদনা মিন সুলুসাইল লাইল, রাতের 2/3 অংশে করেন, ওয়া নিসফাহু, এবং রাতের মধ্যভাগে, ওয়া সুলুসাহু, এবং রাতের 1/3 অংশের মধ্যে, ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মাআক, এবং একদল জামাত আপনার সাহাবাদের মধ্য থেকে তারাও আপনার সাথেই তারা কি করে? ওই রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে। আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার আলিমা আল্লাম তুহসুহু ফাতাবা আলাইকুম। আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউকাদ্দিরু মানে নির্ধারণ করে দিয়েছেন লাইল এবং রাত, রাত এবং দিন, রাত এবং দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ রাত কতটুকু, দিন কতটুকু, এবং এর মধ্যে কোনটা অর্ধেক অংশ, কোনটা 1/3 অংশ, এ সবগুলো আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন। এই যে মানুষ, এগুলো বলার উদ্দেশ্য কেন? উদ্দেশ্য হলো এটা যে ওই যুগের মধ্যে ঘড়ি ছিল না, মানুষ রাতের কোন অংশের মধ্যে কোনটাকে কি বলে এটা মানুষ জানতো না। তা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে এটা হচ্ছে রাতের 2/3 অংশ, এটা অর্ধেক অংশ, এটা 1/3 অংশ। এইভাবে কি রাতের যে প্রহরগুলো আছে আল্লাহ তাআলা কি করলেন? জানিয়ে দিলেন যে কে কোন রাত্রে কোন সময় উঠে ইবাদত করে আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানেন। তাহাজ্জুদ নামাজের অবস্থা বলতেছেন আলিমা আল্লাম তুহসুহু, আলিমা মানে তিনি জানেন, আল্লাম তুহসুহু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ তাআলা জানেন তোমরা এই রাতের হিসাবগুলোকে যথাযথভাবে রাখতে পারবে না। এই জন্য বলছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতাবা আলাইকুম, তোমাদের উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করেছেন। তাওবা মানে তওবা করা, আলাইকুম মানে তোমাদের উপরে, আর তোমাদের উপরে আল্লাহ তওবা করছে। শাব্দিক অর্থ, আল্লাহ কি তওবা করে? না না, তওবার অর্থ হলো রহমত করা। কি রহমত করা? যা আল্লাহ তাআলা এই যে টাইমকে ভাগ করে দিয়ে তোমাদের প্রতি রহমত করেছেন, তোমরা কি বুঝতে পারো, জানতে পারো, তোমাদের এই ঘড়ির টাইম টেবিল সম্পর্কে তোমরা কি হও, সচেতন হতে পারো। এই জন্য আমি কি করলাম? এইগুলো ভাগ করে দিলাম।
এরপর আল্লাহ সুবহানাহু বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, সুতরাং রাত্রে যখন তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য দাঁড়াইবা, দণ্ডায়মান হইবা, তখন তোমরা বলছেন আল্লাহ তাআলা কুরআনকে তেলাওয়াত করো। ফাকরাউ, পড়ো পড়ো পড়ো, মা তায়াসসারা মিনাল কুরআন, কুরআনের মধ্যে যা তোমার জন্য সহজ হয়। আমি নামাজ পড়াবো, তা কোন কিরাত পড়বো? যে কিরাত আমার জন্য সহজ হয়। সহজটা পড়েন আপনি, কঠিনটা পড়ার দরকার নেই। আল্লাহ বলতেছে ফাকরাউ, তুমি পড়ো মা তায়াসসারা, যা তোমার জন্য সহজ হয়, পড়তে সহজ হয়, ব্যাস ওইটাই পড়ো, বেশি কঠিনটা পড়ার দরকার নাই। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কেন কেন আল্লাহ তাআলা বলছেন, দেখেন আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা, আল্লাহ তাআলা জানেন তোমাদের মধ্যে কিছু মানুষ এমন থাকবে যারা রোগাক্রান্ত, যারা কি অসুস্থ, রোগে আক্রান্ত। এই আয়াত কেন বললেন? এই আয়াত, এই যে ফাকরাউ মা তায়াসসারা কুরআন বলে আল্লাহ তাআলা কি বলতেছেন, যে অনেক মানুষ অসুস্থ ব্যক্তি আছে, তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কি করতে পারে না, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কি নামাজ পড়তে পারে না। আল্লাহ বলছেন যে প্রথম আয়াতগুলো সূরা মুজাম্মিলে যে আয়াতগুলো ছিল, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সারা রাত ইবাদত করা ফরজ ছিল। চিন্তা করছেন, তখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়নি, তখন তাহাজ্জুদ নামাজ কি ছিল? ফরজ ছিল। সাহাবে কেরামও কি করতেন? তারা ওয়াজিব ছিল, সবাই পড়তেন। এখন এই পড়তে পড়তে একটা বছর পর্যন্ত কি হলো, সবাই পড়তে পড়তে পা ফুলে গেল, একদম পায়ে রস এসে গেল, পা ফুলে ফেটে রক্ত বের। আল্লাহ রসুলের একই অবস্থা, সাহাবে কেরামের একই অবস্থা। আল্লাহ তাআলা কি করলেন? 1 বছর পরে কি করলেন? দেখলেন যে না, সাহাবে কেরাম এখন কিয়ামুল লাইল, রাত্রে উঠে আল্লাহর মহব্বতে জাগরণকারীর এ হওয়ার অভ্যস্ত হয়ে গিয়েছে, এখন আর দরকার নেই, মোটামুটি ট্রেনিং কমপ্লিট। ট্রেনিং কি এখন কি কমপ্লিট? এখন ঠিক আছে, ছাড় দিয়ে দিছে ভাই, এখন তো দরকার নেই সারা রাত পড়ার। এখন যার মন চায় রাতের 2/3 উঠতে পারো, যার মন চায় অর্ধেকে উঠতে পারো, যার মন চায় শেষ ভাগে উঠতে পারো, ব্যাস আমি কি দিলাম, তোমার ছাড় দিয়ে দিলাম তোমাদের। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে তাহাজ্জুদ নামাজের ফরজিয়াত কি হয়ে গেল? সাকেত হয়ে, বাদ হয়ে নফলিয়াত হয়ে গেল। কি হয়ে গেল? নফল হয়ে গেল তাহাজ্জুদ নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ছিল কিনা এই বিষয়ে ইখতিলাফ আছে। কেন? যদি কোনো রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ না পড়তে পারতেন, তাহলে পরের দিনে আবার তাহাজ্জুদ নামাজ কাজা করতেন। কি করতেন? পরের দিনের বেলা কি করতেন? তাহাজ্জুদ নামাজ ওয়াক্ফিয়া না, তাহাজ্জুদ নামাজ কাজা করতেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কাহিনীটা? আল্লাহ রসুল তাহাজ্জুদ নামাজ কাজা করছেন, আপনি করছেন কখনো? শুনছেন কখনো তাহাজ্জুদ কাজা করতে হয়? এটা তো শুনিই নাই। কেউ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি না, সেটাও কাজা করতে মন থাকে না, আর তাহাজ্জুদ কাজা করবো, মা তো কল্পনায় কখনো আসে নাই, তাসাউরে আসে নাই কখনো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তাহাজ্জুদ নামাজকে কাজা করতেন, এই কারণে কেউ কেউ বলেছেন আল্লাহ রসুলের উপরে এই তাহাজ্জুদের ফরজিয়াত, যে ফরজ হয়েছিল ওটা বহাল ছিল। ওটা কি ছিল? বহাল ছিল। কিন্তু উম্মতের উপরে, উম্মতের সহজের জন্য এটাকে কি নফল করে দেওয়া হয়েছে। এই জন্য বলছে কি ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা। আল্লাহ তাআলা জানেন তোমাদের মধ্যে একদল মানুষ থাকবে এমন, কিছু লোক এমন যে অসুস্থ হয়ে পড়বে, এবং কি ওয়াআখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাযলিল্লাহ, এবং আরেক দল মানুষ এমন থাকবে যারা এই পৃথিবীতে আল্লাহর রিজিককে, টাকা পয়সা ইনকাম করার জন্য রাত্রেবেলা ব্যবসা বাণিজ্য সফর করে বেড়াবে। রাত্রে কি করবে? জার্নি করবে, ব্যবসা বিজনেস করে, এই দেশ থেকে ওই দেশ, এই জেলা থেকে ওই জেলা, এও কি করে এক মহাদেশ থেকে আর এক মহাদেশ কি করে ট্যুর দিয়ে বেড়ায়, ব্যবসা করে। এদের জন্য আমি তাহাজ্জুদ নামাজ ফরজ করে দিই, এরা বিপদে পড়ে যাবে। অসুস্থ মানুষও বিপদে পড়বে, এই যারা মুসাফির এরাও কি করবে? বিপদে পড়বে। 2 নম্বর। 3 নম্বর কি বিপদে কারা? বলছে কি ওয়াআখারুনা ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এবং আরেকদল লোক যারা আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করে, জিহাদের ময়দানে গিয়েছে, অথবা তারা ইসলামী রাষ্ট্রের সীমান্ত প্রহরার কাজ করছে।
যারা সীমান্ত প্রহার কাজ করছে, সেনাবাহিনী, বিডিআর, বিজিপি যারা আছে এটা কাজ করছে, তো এদেরকে যদি বলা হয় তোমাদের উপর তাহাজ্জুদ নামাজ ফরজ, তো সবে তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করে সীমান্ত খালি ভাইয়া 70 দল ঢুকে যাবে। তখন কি হবে? দেশের স্বাধীনতা নষ্ট হবে, সমাজ বিনষ্ট হবে। এই জন্য আল্লাহ বলছে না, এই 3 ধরনের মানুষ, একটা হলো অসুস্থ, আর একটা হলো বিজনেসম্যান যারা আছে, রাত্রে ব্যবসা বাণিজ্য করে বেড়ায়, এদেশ থেকে সফর করে, আর যারা হচ্ছে আল্লাহ রাস্তার মধ্যে জিহাদ করে, আল্লাহ রাস্তার মধ্যে পাহাদারি করে, এই যারা এই 3 শ্রেণীর মানুষ, এদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। এদের কি হয়ে যাবে? এই 3 শ্রেণীর মানুষের দিকে খেয়াল করে আল্লাহ তাআলা কি করছেন? আমাদের জন্য তাহাজ্জুদ নামাজের ফরজিয়াতকে কি করছেন? সাকেত করে, দূর করে নফল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নফল করার জন্য বেঁচে গেছি আমরা, তা না হইলে ফরজ হইতো, ফজরের নামাজে আসি না আমরা, কি আর তাহাজ্জুদ ফরজ থাকতো, তো অবস্থাটা কি চিন্তা করেন। নবীজির আমলেই কি ছিল? মক্কা মদিনার মধ্যে তাহাজ্জুদের কি হতো? নামাজ হতো, আজান হইতো। এখনো যারা হাজী সাহেবরা তারা গিয়ে দেখেন তাহাজ্জুদের সময় কি হয়? আজান হয়। ঠিক আছে, ওই যুক্তি চলে আসছে। তখন জামাত হইতো, তাহাজ্জুদে কি হইতো? জামাত হইতো। ঠিক আছে না? এখনো আছে, বহাল আছে। ঠিক আছে, যেহেতু এরা নফল হয়ে গেছে, এই জন্য এখন নফল নামাজে কোনো কি থাকে না, জামাত থাকে না। এই জন্য ফুকায়ে কেরাম বলেন যে না, এখন আর তাহাজ্জুদ নামাজ কি করা যাবে না, জামাতের সঙ্গে পড়া যাবে না। আর একদল মনে করেন যে না, যদি সুযোগ হয় পড়তে পারবে। এই জন্য ওলামা একরামের মধ্যে এই বিষয়টা নিয়ে কি আছে, এখনো কি মতবিরোধ কি বিদ্যমান কি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এবং আরেকদল লোক যারা আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করে, কতল কিতাল করে, ফাকরাউ মা তায়াসসারা মিন, ওদের বলতেছে তোমরা এই সফরের মধ্যে ফরজ নামাজ যেভাবে তোমাদের শর্ট করে দিয়েছি, কসর করে দিয়েছি, সময় সুযোগ পাও তাহলে ও অল্প একটু যেটুকু পারো নাস ফালাক দিয়ে হলেও তাহাজ্জুদটা পড়ার চেষ্টা করো। কি ফাকরাউ মা তায়াসসারা মিন, এর আগে বলছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, আর এখন বলছে ফাকরাউ মা তায়াসসারা মিনহু মিনাল কুরআন। এখানে 2 বার বললেন। কেন বললেন? একটু তাকিদ দিলেন যে নফল বানাই দিছি বলে একবার ছেড়ে দিও না, এটাকে ধরে রেখো। তো সামনে রমজান মাস আসতেছে, সারা বছর পারি আর না পারি, রমজানের সেহরি খেতে উঠতে হবে। কি বলেন? তো সেই সময় উঠে কি করলাম? 2 রাকাত 4 রাকাত কি করলাম? বিবি সাহেবা ওদিকে কি করতেছে? রান্না বান্না করতেছে, তরকারি গরম করতেছে, আমি উঠে কি করলাম? 2 রাকাত 4 রাকাত পড়লাম। আমার সন্তানদেরকে অভ্যস্ত বানাম, ছেলেদের মেয়েদেরকে অভ্যস্ত বানাম, তারাও তাহাজ্জুদ পড়া হয়ে যাক, ছোট থেকেই তাহাজ্জুদ পড়া শুরু করুক, তারা শিখুক, জানুক তাহাজ্জুদ নামাজ পড়তে হয়, একটা নামাজ বলে নামাজ আছে, তারাও শিখুক। তাদেরকেও সাহারি সাহেব উঠাবেন, সাহারি করাবেন, রোজা রাখতে পারুক আর না করুক, অভ্যস্ত হোক। আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিন, সুতরাং তোমরা কি করো? কোরআনে কারীমের থেকে তোমাদের যতটুকু সামর্থ্য আছে, সহজ হয়, অতটুকুই তোমরা তেলাওয়াত করো। এরপরে বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আখরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ বলেন যে তোমরা এখন, তোমাদের জন্য দায়িত্ব হলো তাহাজ্জুদ নামাজ শেষ হয়ে গেল, এখন তোমাদের কাজ হলো আকিমুস সালাত, এখন নামাজ ফরজ হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজের ফরজের পরের ঘটনা এটা। 5 ওয়াক্ত নামাজ ফরজের কি পরের ঘটনা। ওয়া আকিমুস সালাত, নামাজ এখন ফরজ হয়ে গেছে, নামাজ কায়েম করো। তোমাদের কাজ হলো কি? নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করতে হবে মানে নামাজের একটা সমাজ প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ যে সমাজের মধ্যে আজান হয় মসজিদে, যে সমাজের মধ্যে মসজিদের জামাত হয়, এরকম একটা সমাজ তোমরা প্রতিষ্ঠা করো। সবাই আল্লাহু আকবার বললেই মসজিদ বুকে কি হয়? ধাবিত হয়। এমন একটা সমাজ তোমরা কি করে প্রতিষ্ঠা করো। আকিমুস সালাত বা নামাজ পড়ে বলেন আল্লাহ তাআলা, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করো মানে হলো নামাজের সমাজ প্রতিষ্ঠা করো, যেন পুরো পরিবেশটা একটা নামাজের আবহ বিরাজ করে। এইরকম পরিবেশ তোমরা কায়েম করো, তোমাদের উপর দায়িত্ব এটা আল্লাহ দিয়েছেন। আকিমুস সালাত। এবারে বলছেন ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো। আতুজ যাকাত, যাকাত প্রদান করো মানে যাকাত দাও বলতে পারতো, তাই না? আতু, আতা, ইতিয়া মানে আশা, অর্থাৎ তোমরা এসে এসে মানে গিয়ে গিয়ে তোমরা যাকাতকে আদায় করো। তোমার উপর যাকাত ফরজ হয়েছে আর তুমি অপেক্ষায় বসে থেকো না যে কি ওই ফকির মিসকিন মাদ্রাসা এতিমখানা থেকে আসবে লোক তারপরে দেবো, কি না, তোমার দায়িত্ব হলো কোরআনের দায়িত্ব, তুমি গিয়ে গিয়ে পৌঁছায় দাও, এটা হলো কোরআনের দায়িত্ব। এমন হুজুর এত লোকরা কীভাবে দেবো? আরে ভাই না পারলে নাই, কিছু তো করবে না,
কিছু তো কি দুই একটা তো কম কম, আল্লাহ আমার সামর্থ্য ছিল, আমি কি করলাম এই দুই এক জায়গায় পৌঁছাই দিলাম, বাকিরা আসলে ইশারা দেবো আমি। কি ওয়া তু জাকাতের ব্যাখ্যা হলো জাকাত গিয়ে গিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেন ওয়া আতু যাকাত ওয়া আকরিদুল্লাহ করজান হাসানা ওয়া আকরিদুল্লাহ করজান হাসানা, এবং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করজ, করজ মানে হলো কি কাউকে কিছু কি করা, ধার দেওয়া, ঋণ দেওয়া, করজ। ওয়া আকরিদুল্লাহ, তোমরা আল্লাহকে ঋণ দাও, করজান হাসানা, উত্তম করজ, উত্তম ঋণ। এর ব্যাখ্যা কি? এর কয়টা ব্যাখ্যা করছে? একটা ব্যাখ্যা হলো আতু যাকাত বলছে আগে, আর আকরিজুল্লাহ করজান হাসানা দিয়ে বলতে যাচ্ছে যে যাকাত তো দিবাই, সাথে সাথে আরো নওয়াফিল সদকা যেগুলো আছে, সদকা করা, দান করা, বিভিন্ন রকমের কি নফল দান আছে, সেইগুলোকে তুমি দিবা। এগুলোকে বলা হয় করজ হাসানা। এগুলো কি বলা হয়? করজ হাসানা, অর্থাৎ আল্লাহকে করজ দেওয়া। আল্লাহ করজ দেওয়া মানে মানুষকে আমরা করজ দেই, বিপদ আপদে করজ দেই, তা আল্লাহ করজ দেওয়া মানে কি? হ্যাঁ বলছে, দেখেন আল্লাহ করজ দেওয়ার ব্যাখ্যা বলতেছে ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রান ওয়া আযমা আজরা। বলছে কি ওয়ামা তুকদ্দিমু, এবং তোমরা বলছে কি যা প্রেরণ করবে, পাঠাবে অগ্রে, লিআনফুসিকুম তোমাদের নিজেদের জন্য, মিন খাইরিন কল্যাণ থেকে, তাজিদুহু সব তোমরা পাইবা কোথায়? ইনদাল্লাহ আল্লাহর কাছে, আল্লাহর কাছে, হুয়া খায়রান ওয়া আযমা আজরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উৎকৃষ্ট এবং মহা পুরস্কার তোমাদের জন্য বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ। মানে ব্যাপারটা হলো যে আল্লাহ বলছে তুমি না আমাকে করজ দাও, আমাকে কি দাও? করজ মানে এই দান করা, মানুষকে সদকা করা, উপকার করা, এগুলোকে আল্লাহ বলছে আমার করজ, না আমি তোমার কাছে করজ নিচ্ছি হে বান্দা, আমি এগুলো তুমি পরিশোধ করবো। কোথায় পরিশোধ করবে আল্লাহ তাআলা? দুনিয়ায়ও করবে, আখিরাতেও কি? আখিরাতে করবেই করবে। আল্লাহ দুনিয়ার মধ্যে এর বিনিময় দান করবে। আল্লাহ বলছেন তুমি 1 টাকা দান করবা, তা আমি তোমাকে 10 টাকা দান করার সওয়াব দান করব। তুমি 1 টাকা দান করবা, আমি 10 গুণ বাড়াইতে বাড়াইতে 700 গুণ বাড়াই দেবো। সুবহানাল্লাহ। বলছে এই যে দুনিয়ার মধ্যেও বাড়াই দিবে, আখিরাতের মধ্যেও আল্লাহ কি করবেন? বাড়িয়ে দিবেন। এটা বলতেছে যে ওয়া আকরিদুল্লাহ হাসানা, বলতে যাচ্ছে যাকাতের পরে আরো অনেক দান সদকা আছে, ফকির মিসকিন আছে, অসহায় মানুষ আছে, সামর্থ্য আমার আছে, আমি দেই। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিসটা, যে নবী করিম সাল্লাল্লাহু বললেন সাহাবাগণকে, আচ্ছা বলো দেখি কোন মানুষ এমন আছে যে নিজের সম্পত্তি থেকে উত্তরাধিকার সম্পত্তিকে বেশি ভালোবাসে? কি বললাম? নিজের সম্পত্তি থেকে উত্তরাধিকার যারা আছে ওদের সম্পত্তিকে বেশি ভালোবাসে। তখন সাহাবা একরাম বলতেছেন এরকম কেউ আছে নাকি? এরকম পাগল কেউ আছে নিজেরটা বাদ দিয়ে লোকেরটা কি করবে? তা বলছে হ্যাঁ আছে আছে। তো কি? আল্লাহ রাসূল বললেন যে তোমরা যেগুলো আগে পাঠাইছো দান সৎকার মাধ্যমে, সেগুলো মালিক হলো তুমি, আর যেগুলো রেখে যাচ্ছ এগুলোর মালিক হলো কে? তোমার পরবর্তী উত্তরাধিকার যারা ওয়ারেস, তারা হলো এর মালিক। তুমি কি করো? এই উত্তরাধিকার সম্পত্তি ভালো করে কি করে হেফাজত করো, দান ধান করো না। না দান করবো না, দান করলে সম্পদ কমে যাবে। আরে ভাই যেগুলো দান করবে এগুলি তোমার, যেগুলো দান করবে এগুলি কি তোমার, আর যেগুলো দেখে যাচ্ছ ব্যাংক ব্যালেন্স করে সব হলো কার? পরবর্তী প্রজন্মে। তুমি নিজেরটা বাদ দিয়ে পর থেকে বেশি মহব্বত করতেছো। এইরকম পাগল কি দুনিয়া আর কেউ আছে নাকি? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন কে বলতো, কে ওই ব্যক্তি যে নিজের সম্পত্তি থেকে উত্তরাধিকার সম্পত্তি বেশি ভালোবাসে? সাহাবাকে বলছে পাগল, ঠিক আছে না? তো দেখেন তো আমরা কি, আমরা দান করতেই চাই না, মোটে কিছুই করতে চাই না, ওই কোনো রকম দিয়ে ব্যাস একটা শেষ হয়ে গেল, ঠিক আছে না? এইরকম না। বিশেষ করে আল্লাহ তাআলা বলছেন হ্যাঁ যে আমার উপরে যে জাকাত আসছে আমি হিসাব করব,
ঠিক আছে না? আমি হিসাব করবো যে আমার এই ব্যবসায়িক পণ্য এই পরিমাণ সম্পত্তি আমার আছে, দোকানে মাল আছে এই পরিমাণ, তার বর্তমান বাজার দর এই পরিমাণ চলছে, আমার কাছে এই পরিমাণ নগদ টাকা আছে, আমার কাছে স্বর্ণরূপা আছে, এই সবগুলো মোট কত টাকা হইতেছে। হওয়ার পরে আমি হিসাব করে এখানে কি 40% আমি কী করবো, শতকরা 2.5% হিসাবে কী করবো, 40 ভাগের 1 ভাগ আমি কী করবো, জাকাত কি দিয়ে দিই। তো এটা হচ্ছে কি, এটা হলো আল্লাহ তাআলার বিধান। আল্লাহ বলছেন যে এই যে জাকাত দিচ্ছ, দান করছো, এটা কেমন যেন তুমি আল্লাহকে করজ দিচ্ছ। মানুষের কাছে করজ দিলে মানুষ হয়তো মেরেও দিতে পারে, এখন তো ঋণ কেউ দিতেই চায় না। দিলেই কি করে, ভাই একটা ব্ল্যাঙ্ক চেক দেন, কি দেন, একটা ব্ল্যাঙ্ক চেক দেন, তারপরে কি দেবো, ঋণ দেবো। আর ঋণ দিলে কিন্তু মাসে আমাকে এত % দেওয়া লাগবে। এটা আমরা ভালো বুঝি, এটা খুব বুঝি আমরা, সুদ কীভাবে নিতে হয় এটা খুব ভালো বুঝি, ঠিক আছে না? কিন্তু এটা বুঝি না যে আল্লাহ তার এই দান সদকা এগুলো করা হচ্ছে আমি আল্লাহকে করজ দিলাম, আর আল্লাহ তাআলাকে আগে বলছে কানা ওয়াদুহু মাফউলা, আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করবেই করবে। আল্লাহ যদি আমি করজ দেন, আল্লাহ করজ আদায় করবে, দুনিয়াতেও করবে, আখিরাতেও করবে। সুবহানাল্লাহ, এটাই বলছে ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আর যা কিছু তুমি তোমার নিজের জন্য দিকে অগ্রে প্রেরণ করবে সবগুলো তুমি আল্লাহর কাছে উত্তম উৎকৃষ্ট রূপে তুমি কি করবা, সেগুলো প্রাপ্তি লাভ করবে, তুমি পাইবে তুমি। এবার বলছে ওয়া খায়রা ওয়া আযমা আজরা, আর এটাই হচ্ছে সর্বোত্তম এবং আযমা আজরা, এবং উত্তম মহাপুরস্কার। এটা মহাপুরস্কার। তুমি এই দুনিয়ার জীবনে কিছু পাইলে না, কিন্তু আখিরাতের মধ্যে তুমি এই দান সৎকার প্রতিদান পেয়ে গেলে এর থেকে বড় পুরস্কার হতেই পারে না আল্লাহ তাআলা। এবার বলছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ কেন বললেন? বল দেখো, আগে আমি তাহাজ্জুদ নামাজ পড়তে বলছিলাম, তোমাদেরকে নামাজ কায়েম করতে বলেছি, যাকাত আদায় করতে বলেছি, আমাকে করজ দিতে বলেছি আমি। এই কাজগুলো, এই মহান ইবাদতগুলো করতে গিয়ে তোমার অনেক ভুল ভ্রান্তি হতে পারে, তোমার কি হতে পারে, অনেক কি ভুল ভ্রান্তি হতে পারে। তুমি এই সমস্ত ভুল ভ্রান্তি থেকে আল্লাহর কাছে মাপ চাও, যে আল্লাহ তুমি যেভাবে আমাকে ইবাদত করতে বলেছিলে তোমার সাধ অনুযায়ী আমি সে ইবাদত করতে পারি না। আল্লাহ বলেন দেখি, আজকে মাগরিবের নামাজের মধ্যে আমি কোন সূরা পড়ছিলাম মনে আছে আপনাদের? পড়ছিলেন একটা, ও মনে নেই। যদি ধরা হয় যে আমি দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়ছিলাম, তেমনি মনে নেই, তাহলে দেখে আমাদের মনটা কোথায়। নামাজ পড়লাম কিন্তু কি নামাজে ইমাম সাহেব কোন সূরা পড়লাম আমার কেউ মনে নেই। আলাম তারা পড়ছি প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা করে কি পড়ছি, লিল্লাহি পড়ছি আমি, এই হলো পরে, কিন্তু আমার মনে নেই। কেন মনে নেই? খেয়াল করি না। তাহলে আমাদের অবস্থাটা এই। তাহলে আমরা এই যদি নামাজ শেষ করার পরে ইমাম সাহেব সালাম ফিরায়, তখন কি বলি, আস্তাগফিরুল্লাহ। কেন বলি আস্তাগফিরুল্লাহ? মানে কি মাফ করে দিই, আমি অন্যায় কাজ করলাম, নামাজ পড়ছি, ভালো কাজ করছি, ইস্তেগফার কেন পড়ি? এই জন্য পড়ি যে যেইভাবে আল্লাহর ইবাদত করার দরকার ছিল আমি দুর্বল বান্দা, সেভাবে করতে পারি না, আল্লাহ তোমার কাছে মাফ চাই দিচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও। যেভাবে তোমার যাকাত আদায় করার দরকার ছিল আমি করতে পারি নাই, আমি অক্ষমতা প্রকাশ করছি, আজ তুমি আমাকে মাফ করে দাও। কিছু ভুল ত্রুটি থাকতে পারে, আল্লাহ তুমি মাফ করে দাও। আমি দান ধন করেছি আল্লাহ, তার মধ্যে ভুল থাকতে পারে, রিয়া আসতে পারে, তুমি আমাকে মাফ করে দাও। এই জন্য বলছে আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে কি চাও? মাফ চাও, মাফ চাও। হাদিসের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তো ওই ব্যক্তির ইস্তেগফারকে লাজেম করে নেয়, তো ওই বিপদ আপদ থেকে আল্লাহ নিজেই তাকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার ব্যবসায়িক সমস্যা, পারিবারিক সমস্যা, যে সমস্যা হোক না কেন, আপনি কি করেন? ইস্তেগফার পড়েন, ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন সারাদিন, হাঁটতে চলতে ইস্তেগফার পড়তে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির সমস্ত সংকীর্ণকে আল্লাহ পরিবর্তন করে প্রশস্ত পরিবর্তন করে দেবেন, বিপদ থেকে উদ্ধার করবেন। এই ইস্তেগফারে এত অ্যাকশন। এই জন্য সকাল বিকাল বেশি বেশি ইস্তেগফার করা। দোকানে বসে আছেন তো ফাও আলাপ করার দরকার নেই। কালকে খেলা হয়েছে ক্রিকেট মাঠে, কে ছক্কা মারছে, এই সময় আর কোনো দরকার নেই, কোনো লাভ নেই এগুলো করে, ঠিক আছে না? বুঝবি ইস্তেগফার পড়েন। কি হবে? বিপিএল খেলা, ওরে আল্লাহ, বিপিএল কালকে যাচ্ছি, ইজি বাইকে যাচ্ছি, তা বিপিএল আর পুরো টাইম থাকে, ভাই রাখেন, ভাই রাখেন, আর ভাল লাগছে না শুনতে। সে বিপিএল এই দিয়ে সে ছক্কা মারল, আশ্চর্য অবস্থা। গাড়িতে দোয়া কালাম পড়ে মানুষ, কি ফাও আলাপ শুরু করছে। মানে এই যে মানুষের যে অবস্থা, যেখানে যায় দুনিয়ার আলোচনা, দুনিয়ার আলোচনা, মাখলুকের আলোচনা, ভাই এগুলো পরিবর্তন করেন।
আমার হায়াত কতক্ষণ এখন জানি না, তা আল্লাহ থেকে ইস্তেগফার করি। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে। এই জন্য আমরা বেশি বেশি ইস্তেগফার করি। আল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ। সুতরাং তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকো। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ গফুর মানে ক্ষমাশীল, অতি ক্ষমাশীল, রহিম এবং পরম দয়ালু। আল্লাহ তাআলার অনেক গুণ আছে, 99টা নাম আছে, তার মধ্যে গফুর আর রহিম এই দুইটা নাম এখানে আনলেন কেন? আরো তো অনেক গুণ আছে, না, আজিজ আছে, হাকিম আছে, এখানে গফুর আর রহিম এটা আনলেন কেন? এর ব্যাখ্যা করছে তাফসীরের মধ্যে যে গফুর বলা হয় মানুষের জীবনে যত গুনাহ আছে সব গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এইরকম সত্তা যিনি সমস্ত গুনাহ, ছোট বড়, প্রকাশ্য গোপন সমস্ত গুনাহকে যিনি মাফ করতে পারেন তার নাম হলো গফুর। তার নাম হলো কি? গফুর। আর রহিম মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর রহমত পাওয়ার জন্য অনেক কাজ করার দরকার নেই, ক্ষুদ্র একটা কাজ, এই কাজটা আল্লাহর ভালো লাগছে, ব্যাস ওইটুকুর কারণে আল্লাহ তাআলার রহমত আসমান থেকে ঝরঝরে পড়ে থাকে। সুবহানাল্লাহ। গফুরুর রহিম মানে হে বান্দারা তোমরা নিরাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। হে পাপীরা, পাপ করতে করতে এক সাগর পাপ করেছো, তওবা। আর কি কর, তুমি তওবা করো, আমি তোকে মাফ করে দেব। আমি এত দয়াবান, তোমার একটা ভালো কাজে আমি তোমার আমার রহমতের বৃষ্টি বর্ষণ করবো। সুবহানাল্লাহ। যে বলছে ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল এবং অতি পরম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমরা পড়লাম এর মাধ্যমে সূরা মুজাম্মিল খতম হয়ে গেল। আমরা বুঝলাম এই সূরার মধ্যে যে আল্লাহ তাআলা নবীজিকে রাত্রে আমলের মাধ্যমে একটা যোগ্য বানালেন, এই ওহীর দায়িত্ব আদায় করার জন্য যোগ্য বানালেন, ট্রেনিং করলেন, সঙ্গে সাহাবা কিরামকেও ট্রেনিং করালেন। এই সাহাবা কিরাম পুরো দুনিয়া ছড়ায় পড়বে দিনের দাওয়াত নিয়ে। এদেরকে তৈরি করতে পারলে এদের থেকে পরবর্তী প্রজন্ম তৈরি হবে। আল্লাহ তাআলা কি করলেন? মডেল বানালেন সাহাবা কিরামকে আমাদের সামনে। ও তাইফাতুম বলে সাহাবা কিরামকে বুঝিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরার যে কথাগুলো বলা হলো এই অনুযায়ী আমাদেরকে তাহাজ্জুদ নামাজ পড়া, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, দান সত্য করা, সমস্ত আমলের দিকে মনোযোগী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।